হ্যালো বন্ধুরা, আজ আমি ঘরোয়া আলু আর পটল দিয়ে আর পনির দিয়ে একটি নিরামিষ তরকারি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি পটলে ও আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন একটু সসপ্যানে জল গরম করে এর মধ্যে আমি পনিরগুলোকে ঢেলে দিলাম। এখন কড়াইতে তো তেল আছে, ওই তেলের মধ্যে এখন আমি একটু জিরা সম্বার দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিব, দিয়ে আমি এখন এর মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নিচ্ছি। এখন থেকে ক্যাপসিকামগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এখন এগুলো একটু ভেজে নেব ওই তেলে। একটু ঢেকে দিলাম, তাহলে একটু মজে যাবে। এখন একটু কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নিচ্ছি।
তেলের মধ্যে কাজু বাদামগুলো একটু ভেজে নেব। কাজু বাদামগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এখন তিলগুলো একটু তিলগুলো ভেজে নিচ্ছি। তিল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখানে আদা বাটা, তিল বাটা, চার মগজের বদলে তিল বাটা করে দিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা কাটা পেরে নিয়েছি। আর এখানে কাজু বাদাম আর তিল বাটা একসাথে করে নিয়েছি। আর এখানে কিশমিশ বাটা, এখানে জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। আর এখানে তেজপাতা আর গরম মশলা, দারচিনি আর এলাচ থেতো করে নিয়েছি। আর একটা লং। এখন আমি কড়াইতে সামান্য তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে লাস্ট শেষে কাজু আর তিল বাটাটা দিয়ে দিলাম। আগে কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা, টমেটো পেস্ট, আদা বাটা সব দিয়ে দিয়েছি, জিরা, লঙ্কা। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু পটলগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু মেখে ক্যাপসিকামগুলো দিয়ে একবারে মেখে নিচ্ছি। এখন এই মশলাটা কষে গেছে। এখানের মধ্যে আমি গরম জল ঢেলে দিলাম, পনির ভেজানো গরম জলটা। আর একটু গরম জল দিয়ে দিলাম। এখন একটু বুদবুদ হচ্ছে, সবজিটা ফুটে উঠছে। এখন আমি এর মধ্যে পনিরগুলো ঢেলে দিলাম। তারপর একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখন একটু ঢেকে দেবো। তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি এখন ঘি দিয়ে দেব, একটু চিনি, কাঁচা লঙ্কা, নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু ঢেকে দিলাম। আমার
এটা কমপ্লিট হয়ে গেল। এখন ঢাকনাটা তুলে নিলাম।